আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি আমি গলে পুরিলাম, হায়রে গলে পুরিলাম। আমার গাথা মালা আমার গাথা মালা জাগাইরে ছেড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমায় ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হ্যালো 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 একটু বড় কলেজ। আমি কত জনে কত কি দিলাম, যাইবার কালি এক যৌবনারো দেখা না পাইলাম, হায়রে দেখা না পাইলাম। আমি কত জনে কত কি দিলাম, যাইবার কালি এক যৌবনারো দেখা না পাইলাম, হায়রে দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পুরিলাম, হায়রে গলে পুরিলাম। আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পুরিলাম, হায়রে গলে পুরিলাম। আমার গাথা মালা আমার গাথা মালা চাইরে ছিড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছেন দয়াল আমারে,
রইব না আর বেশি দিন তোদের মাঝারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে রইব না আর বেশি তাই গৌর দেবানন্দে হরি 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 বল। রইব না আর বেশি দিন তোদের মাঝারে তোদের মাঝারে তোদের মাঝারে তোদের মাঝারে জাগো 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 মা জাগো দুর্গা জাগো 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 দুর্গা জাগো দুর্গা জাগো দশ ঘটন ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো তুমি জাগো যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে শম্ভরিত সাধিকে শরণে স্তম্ভোকে গৌরী নারায়ণী নমস্তে ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে শম্ভরিত সাধিকে শরণে স্তম্ভোকে গৌরী নারায়ণী নমস্তে বারে বারে হে ডাকিয়া যুগমায়া বলি কে তুমি কোথায় এই নয়নে দিলে না দেখা তবে তুমি কোথায় একবার এসে দেখা দাও তাই বলে কি জানো গো ও গো যোগ মায়া বহুলি কে ডাকো গো যোগ মায়া বলে কে ডাকো গো যোগমায়া বলি ডাকো যোগমায়া বলি ডাকো
ও গো যোগ মায়া বলি কে ডাকো গো যোগ মায়া বলে কে ডাকো গো যোগমায়া বলি কি ডাকো গো যোগমায়া বলি কি ডাকো গো এই ভারী দুপুর বেলা কে ডাকো গো যোগ মায়া বলে কে ডাকো গো এই ভারী দুপুর বেলা কি ডাকো গো যোগমায়া বলি কি ডাকো গো এই ভারী দুপুর বেলা কে ডাকো গো যোগ মায়া বলে কে ডাকো গো এই ভারী দুপুর বেলা কি ডাকো গো যোগমায়া বলি কি ডাকো গো ওগো যোগ মায়া বলে কে ডাকো গো যোগ মায়া বলে কে ডাকো গো যোগমায়া বলি কি ডাকো গো যোগমায়া বলি কি ডাকো গো ওগো যোগ মায়া বলে কে ডাকো গো যোগ মায়া বলে কেন ডাকো গো যোগমায়া বলি কি ডাকো গো যোগমায়া বলি কেন ডাকো গো ওগো যোগ মায়া বলে কে ডাকো গো যোগ মায়া বলে কেন ডাকো গো যোগমায়া বলি কি ডাকো গো যোগমায়া বলি নিরাই গৌর হরি 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 কি ডাকো গো যোগমায়া বলি কেন ডাকো গো যোগমায়া বলি কি ডাকো গো যোগমায়া বলি কেন ডাকো গো ওগো দয়াময় তুমি কোথায় ওগো যোগমায়া একবার এসে দেখা দাও তুমি একবার তোমার পেছন ঘরে তাকিয়ে দেখো তুমি তোমার গোবিন্দের দেখা নিশ্চয়ই পাবে নিশ্চয়ই পাবে তাই নাকি গো কই দেখি দেখি একই দয়াময় আপনি দেখো আমি এসেছেন দয়াময় দেখো এসেছি এসেছেন দেখো তা ভক্তমণি ভক্তিবতী মায়েরা তা আসবে না কেন বলো যিনি এই বিশ্বে ব্রহ্মাণ্ডের মালিক আপনাদের আমাদের সবার মালিক গো তাকে কেউ বেঁধে রাখতে পারে গো মা কেউ বেঁধে রাখতে পারে না এমনকি যশোবতী মাও বেঁধে রাখতে পারে না তাই না মায়েরা তাই বলি কি দয়াময় বলো গো বলো গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী মাখন চুরি করু কি বহু মাখন চুরি করু কি বহু চুরি করে থাকে গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী ও যশোদা
পাবি না, আর তুহু পাবি না। ওর ছেলেবেলা চলে গেলে আর তুহু পাবি না। দইয়ের হাড়ি ভেঙে ফেলে খেলু গেছো নির্মনে। গোপালকে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। দেখ মুখে চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানি না সে সন্তোষে কত স্বভাবে, সন্তোষে কত স্বভাবে। দেখ মুখে চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে সন্তোষে কত স্বভাবে, সন্তোষে কত স্বভাবে। ও যশোদা মা, ও যশোদা মা, ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না। ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস। করবি কি যে মা বলিস ডাকি যদি এখনে, গোপালকে ধরে রেখে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করু কি বহু পাহা, মাখন চুরি করু কি বহু পাহা, চুরি করে থাকি গোপালকে ধরে রেখে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। এটাই গৌরবে মানন্দে হরি 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 বল। ছেড়ে দে মা জননী। তাই বলি তো এমন, তা এমন সময় যুগমায়া যুগমায়া বলে ডেকেছিলে কেন গো? কেন ডেকেছিলাম জানো গো? এই যমুনা কেমন উত্তাল তরঙ্গে নৃত্য করছে গো। তাই নাকি গো? এই যমুনাকে আমি কথা দিয়েছিলাম এর বক্ষে করবো যমুনা মিলন, তাই নাকি? আর তার জন্য তোমাকে একটা তরণী সৃজন করে দিতে হবে। ওগো দয়াময়, বলো গো। যদি এই দেহখানা দিয়ে একটি তরণী সৃজন করে দেই, হ্যাঁ গো। এই তরণী নিয়ে কি করবে? তরণী নিয়ে মধ্য যমুনায় ভাসবো। আচ্ছা বেশ। যখনই তোমরা এসে নাবিক নাবিক বলে ডাকবে, আচ্ছা আমি তোমাদের ডাকে সাড়া দেবো, সাড়া দেবো। ওগো দয়াময়, বলো। আপনার কথা মতো আমার এই দেহখানা দিয়ে একটি নৌকোই সৃজন করে দিলাম। আচ্ছা। আর এই নৌকো নিয়ে তুমি সেই বাইতে বাইতে ধীরে ধীরে করে আসবে সেই যমুনার ঘাটে, যমুনার ঘাটে। আর এখান থেকে আমি ছলে বলে কৌশলে প্রেমময়ী রাধারানীকে যাবো সেই যমুনার ঘাটে, যমুনার ঘাটে। সেখানেই তোমার চরণে মিলিত করবো গো। সেখানেই আমার চরণে মিলিত করবে। হ্যাঁ গো। ওগো যোগমায়া মিলন তো হবে। তুমি যদি বেশি যাও তোমায় তো চিনতে পেরে যাবে। তা কেমন ভাবে যাবো দয়াময়? তোমাকে 80 বছরের বৃদ্ধা বড়াই বেশ ধারণ করে বদনে রাধা নাম বলতে বলতে বেশ তো। লাঠি ঠুকতে ঠুকতে যাবর মন্দিরে যেতে হবে। ওগো দয়াময়, বলো গো বলো। সেখানে গিয়ে আমায় এবার ভুলে যাবে না তো? না গো ভুলবো না, সত্যি বলছি দয়াময়? সত্যি বলছি গো। তাহলে আবার দেখা হবে সেই যমুনার ঘাটে। ওগো দয়াময়, বলো গো। যেন আপনার মনে এসে আমি পূর্ণ করতে পারি, তাই আমাকে আশীর্বাদ করুন এবং আমার এর প্রণাম গ্রহণ করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।
আজ খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আহানো মনে খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আহানো মনে প্রলয় সৃষ্টি পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে প্রণয় সৃষ্টি শুনে মহা আকাশে তুমি মহুল লীলা বিলাসে শুনি মহা ওই শুনে মহা আকাশে তুমি মহুল লীলা বিলাসে শুনি মহা আকাশে তুমি মকিন নীলা বিলাসে ভাঙিছু গুড়িছু খনে খনে নিরজনে প্রভু নিরজনে নিদাই গৌরমানন্দে হরি 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 সমাবেত আমার কৃষ্ণরানী ভক্তদের ভক্তি মায়ের এবং আমার সাধুগুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ গুরুদেবের চরণে এই অধমে শতকোটি শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানালাম। তাই মাগো আজ এই এত সুন্দর মহতি হরিবাসনে কিছু হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করার আগে প্রথমে আমার জন্মদাতা পিতামাতার চরণে মাগো শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানাই। কেননা মা আজ পিতামাতা না থাকিলে আজ আমরা এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পেতাম, তাই না মায়েরা? তাই পিতামাতার আশীর্বাদ এবং আমার দয়াল গুরুদেবের কিঞ্চিত কৃপা হয়েছেন বলে তাই আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি পেয়ে আজ এই এত সুন্দর মহতি হরিবাসরে এসে মাগো কিছু হরিকথা কৃষ্ণ কথা বলতে পেরেছি। তবে মাগো এই হরিকথা কৃষ্ণ কথা বলতে গিয়ে অনেক অনেক হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, তাই নিজে বাড়ির সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। আর সবাকার চরণে একে একে মাথা ঢুকে প্রণাম করা সম্ভব হচ্ছে না মা, তাই দূর থেকে ছোট বড় বিচার না মনে করে যে যেখানে যেমনটি ভাবে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন
সমাকার শ্রী যুগল চরণ লক্ষ্য করে আমি এখান থেকেই প্রণামটা সেরে নিচ্ছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নয়ন জলে বহু ভাষায়, প্রদীপ জেলে নয়ন জলে বহু ভাষায়। জনম জনম দেখুন আমার সবাই মিলে বলুন, হাতে করতালি দিয়ে। কৃষ্ণ কৃষ্ণ হরি 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 রাম হরি রাম 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 হরি হরি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নয়ন জলে বহু ভাষায়, প্রদীপ জেলে নয়ন জলে বহু ভাষায়। জনম জনম দেখো আমাদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরি 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 বল। রাম রাম হরে হরে। প্রথমে জানাই আমার পিতা মাতা, চরণ দুখানে আমি প্রণাম জানাই। দ্বিতীয় প্রণামে জানাই গুরুদেব, চরণ দুখানে আমি প্রণাম জানাই। জনম জনম ধরে আমি এই হরি, জনম জনম ধরে আমি এই হরি যেতে পারি শুধু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তৃতীয় প্রণাম জানাই ভগবানে, চরণ দুখানে আমি প্রণাম জানাই। চতুর্থ প্রণাম জানাই কীর্ত হরি, চরণ দুখানে আমি প্রণাম জানাই। জনম জনম ধরে আমি এই হরি, জনম জনম ধরে আমি এই হরি যেতে পারি শুধু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গৌরবানন্দে হরি 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 হরি। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 তাই মাগো আমরা এই কলিযুগে এসেছি গো মায়েরা, একমাত্র জীবের উদ্ধার হরিনাম। কি গো মায়েরা, হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ভক্তমণি ভক্তিবিধি মায়েরা, এটাই তো না অন্য কিছু আছে? এটাই
এটাই না না, কিছু কিছু মায়েরা উল্টা দিকে ঘাট নাড়ছে, বলে না গো আমাদের সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা অবধি সিরিয়াল ছাড়া কোনো গতি নাই গো, তাই না মায়েরা? বলে একদিন যদি হরিনাম না শুনে কোনো অসুবিধা নাই, একদিন যদি কেবিল বেলা যদি কেবিল বন্ধ করে রাখে তার গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দিল। যদি বলেন কেন, মায়েরা সিরিয়াল দেখে দেখে আমাদের সংসারের অবস্থা হচ্ছে ওই সিরিয়াল। সিরিয়ালটা কিরকম, মায়েরা প্রত্যেকটা সিরিয়াল লক্ষ্য করে দেখবেন, প্রেমিক প্রেমিকারা নায়ক নায়িকারা 1টা 2টো 3টে 4টে করে ধরতেছে ছাড়তেছে হচ্ছে। এইগুলো আমাদের বাড়ির বৌদিমণি কাকিমণি দাদা ভাইরা মন প্রাণ দিয়ে শ্রবণ করতেছে, আর তারাও সুযোগে হরিবোল করতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে না 2 ছেলের মা অন্য দাদাকে নিয়ে পালিয়ে গেছে। কি গো মা হচ্ছে? তবে আমি বলবো এই গ্রামে যতজন মানুষ রয়েছেন বা এখানে যত ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা দাদা ভাইরা রয়েছে, তারা কিন্তু এইসব কাজ করেই না, বা এইসব জিনিস এই গ্রামেই হয় না। সেখানে ঠাকুমা কিরকম রেগে যাবে, বলে হাই হাই গড় করি যা বলছে বলছে চুপে যাও। বলে একদিন তুমি থাকো বুঝতে পারবো কি এথায় আছে। তবে মায়েরা সিরিয়াল দেখুন যাই করুন, কিন্তু ভগবানের নাম কিন্তু বদন ছাড়া করা যাবে না। তাই আজকে কর্তৃপক্ষ বাবু সিদ্ধান্ত নিলেন এই গ্রামের যত মানুষজন রয়েছেন বা আপনাদের আমাদের সবার মঙ্গলের জন্য উনি কি করেছেন, এই দিবারাত্রি হরিনামের আয়োজন করেছেন। বাহ! আর কি করেছেন, হাজার হাজার ভক্ত সেবারও আয়োজন করেছেন। ওনার এতদিনের অক্লান্ত পরিশ্রমের মূল্য কিন্তু আজকেই সফল হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর মাগো আপনারা আমরা যে এসেছি আমাদেরও কিন্তু জীবনটা ধন্য হয়েছে, তাই না মা? কেননা এত ভক্তের সমাগম, এত হরি নামের প্রভাব কালকে আমরা চোখে দেখতে পাবো না, কানে শুনতেও পাবো না। তাই মাগো এসেছি যখন এই হরিবাসরে, যতক্ষণ আপনারা আমরা থাকবো ততক্ষণ আমরা হরি নামে মেতে থাকবো। মায়ের একটু সবাই মিলে হরিনাম হবে, সবাই 2টি বাহু তুলবেন, সবাই দেখি তো কতজনের হাত আছে, দেখি উঠুক, দেখি হ্যাঁ উঠুক। আর সবাই মিলে আমার তারা তারা বলুন, একবার বলো হরি হে, ওই সুধা মাখা কৃষ্ণ না বলো হরে। সবাই মিলে বলো রে সুধা মাখা কৃষ্ণ বলো রে, একবার বলো হরি হে, সুধা মাখা কৃষ্ণ না বলো হরে। একবারে বলো রে সুধা মাখা কৃষ্ণ বলো রে। ওই নামের গুণে জগাই মাথায়, নামের গুণে জগাই মাথায়, নামের গুণে জগাই মাথায় উদ্ধরিয়া গেল রে। মধু মাখা কৃষ্ণ বলো রে, একবারে বলো রে সুধা মাখা কৃষ্ণ বলো রে। জপিয়া দিনে রাতে গুরুর চরণে ধরিয়া, তার লাগে না পারের করি পারি দিতে ধরিয়া। নাম জপিয়া দিনে রাতে গুরুর চরণে ধরিয়া, তার লাগে না পারির করি পারি দিতে ধরিয়া। ওগো নামের গুণে ঘোড়া হাটে, নামের গুণে ঘোড়া হাটে, নামের গুণে ঘোড়া হাটে, বোবাই কথা বলে সুধা মাখা কৃষ্ণ নামে বলো রে, একবারে বলো রে সুধা মাখা কৃষ্ণ নামে বলো রে। রাধে রাধে সবাই মিলে। নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান,
নামি আছে গয়া কাশী, নামি আছে বৃন্দাবন। নাম জপিয়া পশু পাখি করি কত গুণগান, নামি আছি গয়া কাশী, নামি আছি বৃন্দাবন। ওগো নামের গুণে সোনা ডুবে, নামের গুণে সোনা ডুবে, নামের গুণে সোনা ডুবে, পাথর ভাসে জলে। মধুমাখা কৃষ্ণ নামে বলরি, একবারে বলরি মধুমাখা কৃষ্ণ জয় নামে গৌর প্রেমানন্দে হরি 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 বল। মধুমাখা কৃষ্ণ নামে বলরি, মধুমাখা কৃষ্ণ নামে বলরি, মধুমাখা কৃষ্ণ নামে বলরি। মায়েরা সবাই বলেছিলেন, দেখেছিলেন নানা কিছু কিছু মায়েরা দেখছি যারা একটু যুবতী সুন্দরী অল্প বয়সী, তারা ভাবে এই বয়সে কার হরিনাম ভালো লাগে বলো? ভালো লাগে বলো, বলে কেন এখন ফ্যাশন ভালো আছে, আছে সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার যাব 80 বছর 85 বছর হোক, নাতিপুতির মুখ দেখি বৌমা রান্নায় গরম গরম ভাত খাই, তারপর তখন হরিনাম দেখা যায়। দেখা যাবে। ভক্তমণি ভক্তিবতী মায়েরা বলুন তো আপনারা, আমরা যে 60 বছর 80 বছর বাঁচবো, এই কলিযুগে বসে বসে বৌমা রান্নায় চেয়ারে বসে ভাত খাবো এমন কোনো গ্যারেন্টি কার্ড আছে? না নাই। না কোথায় আছে? উপরে। কেন হাত যাবে না? না 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 টেলিফোন যাবে না? না এইসব ব্যবস্থা থাকলে এত কষ্ট করে আপনাদের হরিনাম শুনতে আসবেন, তাই না? আবার কিছু কিছু দাদা ভাইরা মায়েরা প্রশ্ন করেন, বলে কেন গো ওই বুড়ো বয়সীকার হরিনাম হয় না? মাগো বুড়ো বয়সে হরিনাম কেমন হয়? না বুড়ো হলো ওই ঠাকুমার মতো আমার মতো চুলগুলো পেকে সব সাদা, সাদা চোখে ভালো মতো দেখতে পেলাম না, পেলাম না, কানে ভালো মতো শুনতে পেলাম না, শুনতে পেলাম না, সামনের এই চরণ গাড়ি আর চলছে না, চলছি না, উঠতে গেলে বসতে পারি না, পারি না, বসতে গেলে উঠতে পারি না। পারি না। আর কি গো মা, এত সুন্দর সাদা চকচকে 32টা দাঁত সব হরিব হয়ে যাবে তখন আর হরি বল উচ্চারণ হয় না। না 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 কি উচ্চারণ হয়? না হবে পদ, হবে পদ, হবে হরিনাম গাছে উঠে গেল, গাছে উঠে গেল, স্বয়ং ভগবান বসে বসে ভাবে, বসে বসে ভাবে আরে তুই তো যখন মাতৃগণ হয়েছিলি, মাতৃগণ হয়েছিনি, আমাকে তো ডেকেছিলি ডেকেছিনি, যে হে দয়াময় তুমি আমাকে ভব পারে পারাপার করে দাও, পারাপার করি দাও। আমি তোমার ওই ভব পারাপারে গিয়ে তোমার নাম গুণগান ছাড়া আমি আর কিছু করিব না। কিছু করিব না। ভক্তমণি ভক্তিবতী মায়েরা, ওই সময় কিন্তু আমরা প্রত্যেকে কথা দিয়ে এসেছিলাম, যেই নাই ভব সংসারে এসে গেলাম, এসে গেলাম মায়ার সংসারে পড়ে, মায়ের সংসারে পড়ে, স্ত্রী পুত্র কন্যা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নিয়ে মেতে উঠলাম, মেতে উঠলাম, আর তার কথা দেওয়া আমরা সব আমরা সব ভুলে গেলাম। ভুলে গেলাম। তাই ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, সময় কিন্তু চলে যাচ্ছে, সময় আপনার আমার জন্য অপেক্ষা করবে না। তাই মাগো করজোরে মিনতি করে বলে যাই, মাগো সময় যখন চলে গেছে আর দেরি করবেন না। তাই একটা পদকর্তা কলম বললেন, কি বললেন জানেন? ওগো সময় গেলে, ওই সময় গেলে ওই সাধন হবে না। ওরে মোহনী রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় সাধনে হবে না। হরি 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 বল। সময় সাধন হবে না। তাই দিন থাকিতে
করিলিনা সময় দিলি সতী হরিলা পাগলি মনি দিয়া সময় দিলি সাধন হরিলা অসময়ে অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে অসময়ে অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে কি গো মা? অসময়ে কোনো যদি বীজ রোপণ করা হয়, ধরুন চাইচুল চাষ কোন মাসে হয়? মাঘ ফাল্গুন চৈত্র এই 3 মাস। তারপরে কেটে যদি ওই ধানটাকে যদি আমি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোপণ করা হয়, ওইটা কি হবে? হবে। তাই বলছে অসময়ে অসময়ে কৃষি কাজে আর মিছামিছি খেতে মরে। বীজ যদিও হয় ওই বীজে জোরে তাতে ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। সময় দিলি সতী হরিলা হৃদয় গৌর হরি 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 বল। সময় দিলি সাধন হরিলা সময় দিলি হৃদয় গৌর হরি 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 বল। সাধন হরিলা তাই বলছি মায়ের আর সময় নয়, এইভাবে হরিনাম কৃষ্ণ নাম নামে নিতে যান, সময় চলে যাচ্ছে। তাই মাগো এইভাবে হরিনাম কৃষ্ণ নাম করবেন, দেখবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে মাগো আজকে আমার কাজ কি? যোগাযোগ। যোগাযোগটা কি মা? ওই যাবট বৃন্দাবনে যেতে হবে। মাগো যাবট বৃন্দাবনে কে আছেন? বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? হ্যাঁ হ্যাঁ, গালাগালি দিচ্ছেন নাকি? একটু জোরে বলুন, বলুন রাধা রানী কি। বাবা মায়েরা কি প্রসাদ খায়নি? ভোল্টেজ বাড়ায়নি দেখবার। একটু জয়ধ্বনি হবে সবাই মিলে, রাধা রানী কি। আর একটু জোরে হবে, রাধা রানী কি। বলো রাধে 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 শ্যামকুণ্ড মে গিরিগোবর্ধন মে যমুনা ফুলে মে ভক্তগণ মে সবাই মিলে আরো জোরে এমসি বলো সবাই মিলে 1 2 3 4 রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে দিয়া করো। রাধে রাধে জপা কে জো কৃষ্ণ নামে রস দিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস দিয়া করো। রাধে রাধে জপা কে জো কৃষ্ণ নামে রস দিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস দিয়া করো। রাধে রাধে জপা কে জো কৃষ্ণ নামে রস দিয়া করো। বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস দিয়া করো। রাধে রাধে জপা কে জো কৃষ্ণ নামে রস দিয়া করো। সবাই মিলে
राधा रानी है महारानी तुमको महिमा सब जगह जानी राधा जानी है मंगजनी उनको महिमा सप्त सप्ती जानी राधा रानी है महारानी तुमको महिमा सब जगह जानी राधा जानी है मंगजनी उनको महिमा सप्त सप्ती जानी राधे बोले राधा रानी की কৃষ্ণ কানাইয়া কি সমস্ত দেব দেবী কি ওই পেছনে হলোটা কি মায়েরা ভক্ত কোথায় ভক্ত শক্ত সব হাউং খেয়া ঘর কি গো মা